ক্ষমতার জন্য এখন অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তার দাবি, স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর এখন রাজনৈতিক দলগুলো ঐক্য ধরে রাখতে পারছে না। বিস্তারিত জানাচ্ছেন আওলাদ বাবলু। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিহিংসামূলক মামলা নিয়ে লেখা রাজবন্দির জীবনবন্দি বইয়ের মোড়ক উন্মোচন করতেই এই আয়োজন। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজনের শুরুতে বইয়ের মোড়ক উন্মোচন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুরুতেই মির্জা ফখরুল বলেন, নেতাকর্মীদের আন্দোলনের ফলেই চিকিৎসার জন্য বিদেশে যেতে পেরেছেন খালেদা জিয়া। কিছুদিনের মধ্যেই মামলা থেকে মুক্ত হয়ে দেশে ফিরবেন তারেক রহমানও। বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেলেন এবং গেলেন রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে। তাকে সি অফ করেছে এবং তারা পথে পথে লক্ষ লক্ষ মানুষ তাকে সি অফ করেছে ভালোবাসা থেকে, এবং তাকে যেভাবে আন্তর্জাতিকভাবে তিনি যে সম্মানটুকু পেয়েছেন, কোথাও বাধা পেতে হয়নি আমাদেরকে। শেখ হাসিনার পতনের পর ঐক্য ধরে না রাখতে পারা দুর্ভাগ্যের মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, যা চলছে তা কোনো সুস্থ বিষয় নয়। একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতার জন্য। হাসিনা চলে যাওয়ার পর থেকে, পালানোর পর থেকে আমরা কেন জানি না নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে এটাকে আমি মনে করি এতটুকু সুস্থ ব্যাপার না, অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। জাতিকে বিভক্ত করতে যত বেপরোয়া হয়ে কথা বলা হোক না কেন, কোনো উস্কানিতে পা না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। আমি রাজনৈতিক নেতা কর্মী যারা যেখানে কাজ করছেন সবাইকে অনুরোধ করবো, বিভাজন সৃষ্টি করবেন না। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।